আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা রিং প্রোডাকশন কিভাবে হ্যাংকে ক্যালকুলেশন করতে হয় সেটাই আমরা দেখব। আমরা যারা স্পিনিংয়ে চাকরি করি, আমরা বেশিরভাগ সময় রিং প্রোডাকশন ক্যালকুলেশন করে থাকি পাউন্ডে অথবা কেজিতে আমরা রিং প্রোডাকশনটা ক্যালকুলেশন করে থাকি। আমরা যখন কোনো স্পিনিংয়ে চাকরির জন্য ইন্টারভিউ দিই, তখন আমরা রিং প্রোডাকশন পাউন্ডে অথবা কেজিতে ক্যালকুলেশন করি অথবা সেভাবে আমরা প্রিপারেশন নিই। কিন্তু কখনো যদি আমাদেরকে বলা হয় আপনার শিফটের রিং প্রোডাকশনটা আপনি হ্যাংকে ক্যালকুলেশন করে দেখান তো, কিছু ফর্মুলা আমাদেরকে দেওয়া হলো লাইক এস রিং মেশিনের স্পিড 17,000, টিপিআই 21, কাউন্ট দেওয়া হলো 30, স্প্যান্ডেল দেওয়া হলো 1200, টাইম দেওয়া হলো 8 ঘন্টা, এফিসিয়েন্সি 95। এই ফর্মুলা অনুযায়ী আমাদেরকে রিং প্রোডাকশনটা হ্যাংকে বের করতে বলা হলো। এখানে আমাদের বুঝতে হবে আমাদেরকে যেই ডাটাগুলো আমাদেরকে দিল ম্যানেজমেন্ট, সেই ডাটাগুলোর ভিতরে কোন কোন ডাটাগুলো আমাদের প্রয়োজন, কোন কোন ডাটাগুলো আমাদের এই মুহূর্তে আমাদের অপ্রয়োজন। আমরা তারপর সেই ডাটাগুলো আমাদেরকে ম্যানেজমেন্ট দিয়ে আমাদেরকে একটু ট্রাই করতেছে, আমাদের টেকনিক আমাদেরকে পরীক্ষা করতেছে যে আমরা আসলেই এই ডাটাগুলো আমরা কীভাবে ব্যবহার করি। তাহলে আমরা কি দেখব যে রিং প্রোডাকশন ক্যালকুলেশনের জন্য আমরা নর্মালি যে আমরা ডাটা ব্যবহার করে থাকি, রিং প্রোডাকশন ক্যালকুলেশনের জন্য যে নর্মাল ডাটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে মেশিন স্পিড ইন্টু নাম্বার অফ স্প্যান্ডেল ইন্টু টাইম ইন্টু এফিসিয়েন্সি ডিভাইড বাই টিপিআই, এরপর হচ্ছে 36, 840, এরপর হচ্ছে কাউন্ট। এটা দিলে আমাদের রিং প্রোডাকশনটা কাউন্ট পর্যন্ত দিলে আমাদের রিং প্রোডাকশনটা পাউন্ডে চলে আসে। আর যদি আমি 2.204 দিয়ে নিচে 2.204 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের রিং প্রোডাকশনটা কেজিতে চলে আসে। কিন্তু আমাদেরকে বলা হলো রিং প্রোডাকশনটা হ্যাংকে বের করতে। তাহলে আমরা হ্যাংকে বের করার জন্য আমাদের কী কী ডাটা প্রয়োজন, কতটুকু ডাটা আমাদের প্রয়োজন, সেটাই আমি আজকে দেখাচ্ছি। হ্যাংকে বের করার জন্য আমাদের বুঝতে হবে এখানে রিংয়ের স্পিড লাগবে, এরপর হচ্ছে রিংয়ের স্পিডের পর হচ্ছে যে নাম্বার অফ স্প্যান্ডেল যেটা দেওয়া হলো। আমাদের বুঝতে হবে আমাদের রিং প্রোডাকশন ক্যালকুলেশনের সম্ভব রিংয়ের যে আমরা ডিডি যখন করে দেখব যে রিংয়ের প্রোডাকশন যখন আমাদের শো করে মনিটরে, তখন প্রোডাকশন কিন্তু এক স্প্যান্ডেলে প্রোডাকশন শো করে। এক স্প্যান্ডেল রিংয়ে কি আপনি 1200 স্প্যান্ডেল চালাচ্ছেন, 1000 স্প্যান্ডেল চালাচ্ছেন না 1600 স্প্যান্ডেল চালাচ্ছেন, মেশিন কিন্তু সেটা শো করে না। সেটাকে আপনি অত স্প্যান্ডেল দিয়ে যত স্প্যান্ডেল আপনি রিংয়ে চালাচ্ছেন তত স্প্যান্ডেল দিয়ে আপনি কনভার্ট করে সেটাকে অত স্প্যান্ডেলের প্রোডাকশন আপনি দিন শেষে আপনি বের করছেন, কিন্তু মনিটর শো করছে এক স্প্যান্ডেলের প্রোডাকশন। সো হ্যাংকে প্রোডাকশনটাও বের হবে, সেটাও এক স্প্যান্ডেলের প্রোডাকশন বের হবে। তাহলে আমাদের রিংয়ের প্রোডাকশনটা যখন আমরা ক্যালকুলেশন করবো হ্যাংকে, তখন সেখানে নাম্বার অফ স্প্যান্ডেলের কোনো প্রয়োজন নেই। আমরা নাম্বার অফ স্প্যান্ডেল না দিলেই প্রোডাকশনটা এক স্প্যান্ডেলের প্রোডাকশনে চলে আসবে এবং হ্যাংকে চলে আসবে। খুবই সহজ, খুবই ইজি। তাহলে আমরা কী দেবো, মেশিনের স্পিডটা দেবো যেটা আরপিএমে আছে। মেশিন স্পিড 17,000 আরপিএম, সেটা আমরা দিলাম। আমাদের টাইম দিলাম, এখানে স্প্যান্ডেলের কোনো প্রয়োজন নেই। আমরা টাইম দেবো 60 × 8, মানে একটা শিফটের প্রোডাকশন, অথবা আমি 60 যদি এখানে 24 দিয়ে দিই তাহলে একটা দিনের প্রোডাকশন বের হবে। এরপরে এফিসিয়েন্সি দেওয়া আছে এখানে 95। এখানে কাউন্টের কোনো প্রয়োজন নেই, কাউন্টের যে টিপিআই সেটাই আমাদের দিতে হবে। টিপিআই দিলে আমাদের প্রোডাকশনটা আসবে কি ইঞ্চি পার মিনিটে আসবে। এরপরে হচ্ছে 36 দিলে আমাদের এটা গজ পার মিনিটে হবে। এরপরে আমাদের 840 গজ দিলে, আমরা জানি 840 গজে 1 হ্যাং, ইংলিশ কটন কাউন্টের জন্য 840 দিলে আমাদের প্রোডাকশনটা হ্যাংকে চলে আসবে। তাহলে এতটুকু পর্যন্ত যখন আমি যাব তখন আমার প্রোডাকশনটা আসবে কিসে, হ্যাংকে আসবে। যেমন আমি কনভার্ট করে দেখালাম, এটা ক্যালকুলেশন করে আমরা পাবো 12.2 হ্যাং আমাদের 8 ঘন্টার জন্য 95 এফিসিয়েন্সিতে 30 কাউন্টের এই টিপিআইতে 21 টিপিআইতে 8 ঘন্টার প্রোডাকশন আসবে এক স্প্যান্ডেলের প্রোডাকশন 12.2 হ্যাক। এটাই আপনারা যদি ক্যালকুলেশন করেন এটাই পাবেন। এবং যদি আপনারা কখনো যদি রিংয়ের যে ডিজিটাল যে মনিটরগুলো আছে, নতুন যে লেটেস্ট যে রিং মেশিনগুলো আছে অথবা অন্যান্য সেকশনে যেটা আছে, আপনি যদি ডিজিটাল মনিটরগুলো আপনি চেক করেন সেখানে দেখবেন হ্যাংগুলো এইভাবেই শো করে থাকে। তার মানে বুঝতে হবে এখানে এক স্প্যান্ডেল প্রোডাকশন শো করছে, আপনার মেশিনে যত স্প্যান্ডেল চালাচ্ছেন সবগুলো স্প্যান্ডেলের প্রোডাকশন এখানে শো করছে না। তাহলে আমরা হ্যাংকে প্রোডাকশন পেয়ে গেলাম 12.2 হ্যাং। এটা হচ্ছে পার স্প্যান্ডেলের প্রোডাকশন। এটা আমরা পার শিফটে বের করলাম। এটা পার ডে হতে পারে, পার উইক হতে পারে, পার মান্থ হতে পারে, যেভাবে হোক আপনারা ক্যালকুলেশন করে নিতে পারবেন আশা করি। তাহলে আমরা যদি এখানে হ্যাং পর্যন্ত দিই 840 পর্যন্ত দিই, তাহলে আমাদের প্রোডাকশনটা হ্যাংকে চলে আসবে। এরপরে যে আমি যদি আরও কাউন্ট অ্যাড করি তাহলে আমাদের প্রোডাকশনটা পাউন্ডে চলে আসবে। এরপরে যদি আমি আবার 2.204 দিয়ে ভাগ করি তাহলে আমাদের প্রোডাকশনটা কেজিতে চলে আসবে। তো আমাদের অত কিছু আমাদের প্রয়োজন নেই। আমাদেরকে ম্যানেজমেন্ট চাইলো যে আপনি প্রোডাকশনটা আমাকে হ্যাংকে বের করে দেখান। তাহলে আমাদের হ্যাংকে বের করার জন্য তাহলে মেশিন স্পিড ইন্টু টাইম ইন্টু এফিসিয়েন্সি ডিভাইডেড বাই টিপিআই
ইন্টু 36 ইন্টু 840, এতটুকু দিলেই আমাদের মেশিনের প্রোডাকশনটা হ্যাংকে চলে আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভবিষ্যতে আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।